বাংলাদেশে মানবাধিকার প্রতিষ্ঠিত হতে চাই একটি সুস্থ নির্বাচন, অন্যথায় মানবাধিকার প্রতিষ্ঠিত হওয়া সম্ভব নয়। সোমবার লন্ডনে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন ইকুয়াল রাইটস ইন্টারন্যাশনাল কর্তৃক আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন বক্তারা। এ নিয়ে আরো বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ মাসুদুজ্জামান। গণতান্ত্রিক প্রক্রিয়ায় সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকার গঠন না হওয়া পর্যন্ত বাংলাদেশে মানবাধিকার প্রতিষ্ঠিত হওয়া সম্ভব নয়। 25 নভেম্বর সোমবার পূর্ব লন্ডনের একটি হলে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন ইকুয়াল রাইটস ইন্টারন্যাশনাল কর্তৃক আয়োজিত অন্তর্বর্তীকালীন সরকার ও বাংলাদেশে চরম মানবাধিকার লঙ্ঘন শীর্ষক সেমিনারে এমন মন্তব্য করেন বক্তারা। ইআরআইয়ের ক্যাম্পেইন সেক্রেটারি সোহরাবুদ্দিন রোমানের পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। সেমিনারে উদ্বোধনী বক্তব্য রাখেন সংগঠনের জেনারেল সেক্রেটারি নওশিন মোস্তারি মিয়া সাহেব। সংগঠনের সহ-সভাপতি মোহাম্মদ হাসনাত আল হাবিবের পরিচালনায় উক্ত সেমিনারে সভাপতিত্ব করেন সংগঠনের সহ-সভাপতি মোহাম্মদ উসমান গনি। আমরা আজকে সেমিনারের মাধ্যমে বলতে চাই যে সরকার আমাদের সাথে হাইড অ্যান্ড সিক খেলা করতেছে। আমরা চাই যে হাইড অ্যান্ড সিক খেলা বাদ দিয়ে সাধারণ জনগণের সামনে উন্মেষিত করুক যে কবে সুষ্ঠু ফ্রি ফেয়ার নির্বাচন দিবে, এটা সবাইকে ক্লিয়ার করবে। আমরা চাই সংস্কার সব দিকে, এছাড়া বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন সম্ভব না। সমগ্র বাংলাদেশ দুর্নীতিগ্রস্ত, শেখ হাসিনার সরকার বাংলাদেশকে শেষ করে দিয়ে গেছে। আমরা এর পুনরাবৃত্তি চাই না। আমরা চাই শেখ হাসিনার সকল ফ্যাসিবাদ যুক্ত অফিসারগুলোকে স্যাক করার মাধ্যমে বাংলাদেশের নিউলি অ্যাপয়েন্টেড অফিসারের মাধ্যমে একটি দুর্নীতিমুক্ত নির্বাচন কমিশনের মাধ্যমে একটি আমরা ফ্রি ফেয়ার ইলেকশন দেখতে চাই। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা সাংবাদিক হাসান আল জাবেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কলামিস্ট লেখক রাকেশ রহমান। অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার ইশাক হোসাইন আক্তার। সেমিনারের প্রধান বক্তা হাসান আল জাবেদ বলেন, বিগত সরকারের আমলে গুম, খুন, নির্যাতন, গায়েবী মামলা, অনিয়ম, দুর্নীতির কারণেই বিপ্লবী ছাত্র জনতা শেখ হাসিনাকে উৎখাতের পর বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারকে ক্ষমতায় বসিয়েছে। তাই মানবাধিকার সমুন্নত রাখার বিষয়ে ডক্টর ইউনূস সরকারকে ভুলে গেলে চলবে না। বিগত সরকারের মতো অন্তর্বর্তীকালীন এই সরকারকেও দেখা গেছে কিছু কিছু ক্ষেত্রে মিথ্যা মামলা দায়ের করতে। আওয়ামী লীগের কারো বিরুদ্ধে অপরাধের অভিযোগ থাকলে সুস্পষ্ট মামলায় তাদের বিচারের মুখোমুখি করতে হবে। এভাবে গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব নয়। বিশেষ অতিথি রাকেশ রহমান বলেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে প্রাপ্ত এই নতুন বাংলাদেশ বিনির্মাণে একটি গণতান্ত্রিক সরকারের বিকল্প নাই। গণতন্ত্র হলো মানবাধিকারের অন্যতম একটি অংশ। 1/11-এর পর থেকে বাংলাদেশে যে রাজনৈতিক দুর্বৃত্তায়ন, দুর্নীতি এবং বিভিন্ন প্রতিষ্ঠানে অনিয়ম, আমরা এইসব বিষয়ে সংস্কার চাচ্ছি। পাশাপাশি যে বাংলাদেশে কোনো স্বৈরাচার বা ফ্যাসিস্ট পুনরাবৃত্তি না করতে পারে সেই বিষয়ে সংস্কার চাচ্ছি। আমরা মনে করি অলরেডি ইন্টারিম গভর্নমেন্ট 4 মাস তারা পার করে ফেলেছে। এখন আমরা মনে করি আর 2-3 মাসের মধ্যেই একটা সুষ্ঠু নির্বাচন দেওয়াটা দরকার। আমরা চাই আমাদের দেশে একজন এমন নির্বাচন হয়, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে কেউ আসুক যে জনগণের সরকার হবে এবং জনগণের যত অধিকার আছে সেটা। আমরা বিগত 17টি বছর বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার, আইনের শাসন প্রতিষ্ঠার জন্য আন্দোলন করে যাচ্ছি, কিন্তু ফ্যাসিস্ট আওয়ামী সরকারের দূষরেরা এখনো বাংলাদেশে নিমজ্জিত রয়েছে। আমাদের বিরুদ্ধে মামলা দিচ্ছে, হামলা করছে, নির্যাতন করছে এবং নির্যাতিত মানুষের প্রতিচ্ছবি হয়ে আমি গণতান্ত্রিক বাংলাদেশ চাই। উক্ত সেমিনারে আরো বক্তব্য রাখেন ইআরআইয়ের সহসভাপতি মোহাম্মদ রোকতা হাসান, জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ ফাহিদুল আলম, মোহাম্মদ মহিবুল্লাহ, মোহাম্মদ হানিফ রব্বানী, তানিম আহমেদ, আব্দুল আজিজ মিলাদ, মাইনরিটি রাইটস সেক্রেটারি তাহমিনা আক্তার, সৌরভ চৌধুরী, ক্যাম্পেইন সেক্রেটারি আবু জেহাদ, মিডিয়া বিষয়ক সম্পাদক বেলাল আহমেদ রনি, মানবাধিকার সংগঠন স্ট্যান্ড ফর হিউম্যান রাইটস এর জয়েন্ট সেক্রেটারি জয়নাল হোসেন, শাকিল আহমেদ সোহাগ, ক্যাম্পেইন সেক্রেটারি মোহাম্মদ শাহিন প্রমুখ। মোহাম্মদ মাসুদুজ্জামান, NTV ইউরোপ, লন্ডন।